টপিক যেটা সেটা হলো ডিজাইন অফ গেটিং সিস্টেম। আমরা সলিডিফিকেশন পার্টটা শেষ করেছি। সো আমাদের এটা একটা ভাইটাল একটা পার্ট, ডিজাইন অফ গেটিং সিস্টেম। এটা আমরা 7-8টা মনে হয় লেকচারে শেষ করব আজকে, এবং পরের ক্লাসটায় আমরা ইন্ট্রোডাক্টরি ডিজাইন অফ গেটিং সিস্টেমকে ডিসকাস করব। So this lecture introduces the general concept of grading system, their classification, controlling factor, and special case of thin casting, where surface tension is the controlling factor. সেটা নিয়ে আমরা আলাপ করব। In this lecture, our outcome would be explain the function of good grading system, and there is 2 and 3 will be covered in the next class. Okay. Getting liquid metal out of crucible and into the mold cavity is a critical step. আমরা একদম প্রথম দিকে বলেছিলাম যে কাস্টিং এর কোয়ালিটি, একটা কোয়ালিটি কাস্টিং যদি তৈরি করতে চাই তাহলে পরে 3টা জিনিস খেয়াল করতে হবে। নাম্বার 1, লিকুইড মেটাল, একটা ভালো লিকুইড তৈরি করতে হবে, অর্থাৎ ক্লিন লিকুইড তৈরি করতে হবে। ক্লিন মিনস ফ্রি ফ্রম ইম্পিউরিটিস, ফ্রি ফ্রম গ্যাসেস এটসেট্রা। দেন একটা গুড সিস্টেম ইউজ করতে হবে টু পোর দ্য লিকুইড মেটাল। ক্লিন লিকুইডটা ডিউরিং পোরিং যেন নষ্ট না হয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। থার্ড যেটা আছে, যে ফিলিং সিস্টেম যেটা ছিল সেই ফিলিং সিস্টেমটা যেন প্রপার হয়, কারণ আমরা আলটিমেটলি nowadays there is a method called real time video x-ray radiography. Okay, so real time video x-ray radiography এটা একটা মেথড যেখানে তোমার মোল্ডের পাশে থাকে হলো একটা এক্স-রে ইউনিট থাকে। তুমি লিকুইড মেটাল যখন ঢালতেছো তখন ওই এক্স-রে মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ লিকুইড মেটালটাকে, লিকুইড মেটাল পোর হচ্ছে মোল্ডের ভিতরে যাচ্ছে। তো এতে করে তোমার ফিলিং সিস্টেমটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ইজিলি বোঝা যায়, যে এটার মধ্যে তোমার লিকুইড মেটালটা হাই ভেলোসিটিতে মোল্ডে ঢুকছে, অথবা খুব কাম কোয়াইটলি ঢুকছে, কোনো রকম টার্বুলেন্স হচ্ছে না, এই সব কিছু দেখতে পারা যায়। এবং এই দেখার মাধ্যমে আমরা নাওডে আন্ডারস্ট্যান্ড করতে পারি যে কাস্টিং যদি তোমার 2টা কন্ডিশন যদি ঠিকমতো ফুলফিল করি, অর্থাৎ লিকুইড মেটাল ভালো করে বানালাম, পোরিং ঠিকমতো করলাম, তারপরেও কাস্টিং নষ্ট হতে পারে if the filling system is bad. So এই ফিলিং সিস্টেম জিনিসটা যেটা, সেটা হলো যে আমরা যে চ্যানেলটা ইউজ করি ফ্রম পোরিং, যে জায়গায় মোল্ডের মধ্যে পোর করলাম এবং সেখান থেকে লিকুইড মেটাল ভিতরে গেল, কাস্টিং এর ভিতরে ঢুকলো, ক্যাভিটিতে ঢোকা পর্যন্ত যে চ্যানেলটা আমরা ইউজ করি, the series of funnels, pipes and channel used to guide the liquid metal from the ladle into the mold cavity is known as gating system, running system and filling system. So এই তিনটার যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, আমরা সাইমালটেনিয়াসলি ইউজ করব। সামটাইম ফিলিং সিস্টেম বলবো, সামটাইম গেটিং সিস্টেম বলবো, সামটাইম রানিং সিস্টেম বলবো। and living is designed to chance or even to the pattern maker. তার মানে যেটা বোঝা যাচ্ছে, বলতে পারছি যেটা, যে যদি আমরা এটা ডিজাইন ঠিকমতো না করি, মনে করি যে ওকে ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল হোয়েদার উই ডিজাইন অ্যাকুরেটলি অর নট, আমরা পোর করলে তো এটা চ্যানেল দিয়ে ঢুকবেই। সো এটা যদি চিন্তা করি, অথবা প্যাটার্ন মেকারকে যদি দিয়ে যদি গেটিং সিস্টেম ডিজাইন করাই, সে কাঠের একটা টুকরা দিয়ে মোল্ডের মধ্যে স্যান্ডের মধ্যে বসিয়ে একটা চ্যানেল তৈরি করলো, অথবা হাত দিয়ে কেটে কেটে, তোমরা নিশ্চয়ই ক্লাসে দেখেছো যে গেট সে একটা হাত দিয়ে কেটে কেটে স্যান্ডের মধ্যে গেট তৈরি করছে। এই ধরনের যদি তৈরি করো তাহলে পরে it is obvious that the filling system will be bad and it is not at all recommended. মিনি ওয়ে আমরা বোর্ডের মধ্যে লিকুইড মেটাল পোর করতে পারি, কোনোটা খুবই খারাপ, কোনোটা টলারেবল, কোনোটা ভালো, এবং আনফরচুনেটলি সামটাইমস আমরা বলি যে তুমি যেভাবেই কাস্টিং ডিজাইন গেটিং সিস্টেম ডিজাইন করো 100% খারাপ কখনোই হয় না, মাঝে মাঝে ভালো হয়ে যায়। এবং এই মাঝে মাঝে ভালো হওয়াটা এটা আবার খুবই খারাপ, কারণ ইউ ডোন্ট নো কাস্টিং তুমি আলটিমেটলি কোথায় ভুল করছো। A bad filling system results surface turbulence. That is the main defect generating criteria.
তুমি pouring system বা getting design যদি খারাপ হয়, surface turbulence can generate inside the liquid metal, and because of that casting can be damaged and non-reproducible casting can be generated. একদিন হয়তো ভালো হলো, একদিন খারাপ হলো. So only a careful workout running system will give you a feeling which is characterized by low surface turbulence, which is therefore reproducible. So আমাদের টার্গেট থাকবে এমন একটা সিস্টেম ডিজাইন করা, রানিং সিস্টেম ডিজাইন করা যাতে করে সারফেস টার্বুলেন্স ইজ মিনিমাইজড, and if we can do that, then we hope that the casting will be reproducible. After the first trial, a good running system should yield reliable, repeatable casting and be characterized by scrap rate close to zero. তিন ধরনের ফিলিং সিস্টেম আমরা অ্যাপ্লাই করতে পারি। জেনারেলি যদি আমরা ফিলিং সিস্টেমকে ক্লোজলি অবজার্ভ করি, তাহলে এক ধরনের ফিলিং সিস্টেম পাওয়া যায় which is called downhill pouring. It is under the action of gravity. So আমরা যে জায়গা থেকে পোর করতেছি সেখান থেকে লিকুইড সবসময় নিচে যাচ্ছে, এটা কখনো উপরে উঠছে না, সেই এই মেথডটা হলো downhill pouring. Then there is a method which is called horizontal transfer in the mold. এটা নিয়ে খুব একটা আমরা ডিসকাস করব না, এটা সাধারণত টিল কাস্টিং বলে এক ধরনের কাস্টিং আছে। তুমি প্রথমে কাস্টিং করলা, পোর করলা, যখনই পোরিং শেষ হয়ে গেল সাথে সাথে কাস্টিংটা উল্টিয়ে দেওয়া হয়, টিল করে দেওয়া হয়, তখন লিকুইড মেটাল হরাইজন্টালি মুভ করে। সো আমরা এটা নিয়ে খুব একটা ডিটেইল আলাপ করব না, আমরা এক নম্বর থাকবো। এবং আরেকটা যেটা আছে ইট ইজ কল্ড আপহিল অর কাউন্টার গ্র্যাভিটি কাস্টিং, এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ডাউনহিল পোরিং। এখানে লিকুইড মেটাল সবসময় উপর দিকে উঠে, কোনোভাবেই নিচে দিকে নামে না। এখানে বলা হয়েছে নট টু বি কনফিউজড উইথ দ্য বটম গেটিং টেকনিক। তার মানে হলো যে আমি যদি ছোট্ট একটা ছবি আঁকি, তার মানে তুমি ওকে এটা আচ্ছা, তার মানে লিকুইড মেটাল আমরা বটম গেটিং টেকনিকে যেটা বলি যে তুমি উপর দিয়ে পোর করছো, তারপরে হরাইজন্টালি কিছু দূর যায়, তারপরে লিকুইড মেটাল মোল্ডের নিচ দিয়ে উপর দিকে ওঠে, এটাকে বলে বটম গেটেড। তার মানে মোল্ড ক্যাভিটির নিচে থাকে গেট, লিকুইড মেটাল প্রথমে ভার্টিক্যালি নিচে পড়ে জাস্ট লাইক ডাউনহিল পোরিং, and then horizontally moves to certain distance and then goes upwards to fill the mold. This is called bottom gated technique, which is not counter gravity casting. Counter gravity casting হলো সব সময় লিকুইড মেটাল উপর দিকে উঠবে, পোরিং থেকে শুরু করে মোল্ডের ভিতর ঢোকা পর্যন্ত উপর দিকে উঠবে। সো আমরা বেসিক্যালি তিন ধরনের সিস্টেম পেলাম। মোর ইম্পর্টেন্ট হলো দুইটা, একটা হলো ডাউনহিল পোরিং যেখানে লিকুইড মেটাল সবসময় নিচের দিকে যাবে, আরেকটা হলো আপহিল বোরিং অর কাউন্টার গ্র্যাভিটিক বোরিং যেখানে লিকুইড মেটাল সবসময় উপর দিকে উঠবে। ওকে, সো এই যে সিস্টেমটা আমরা ডিজাইন করব, অবশ্যই ডিজাইন করার সময় আমাদের এই রানিং সিস্টেমের যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোকে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিজাইন করতে হবে বাই ফুলফিলিং অর চেকিং দ্য কাস্টিং রুলস। অল দ্য কাস্টিং রুলস আমরা লেকচার 2 তে মনে হয় বলেছিলাম 10 কাস্টিং রুলস। All casting rules must be maintained or followed while designing the every component of the filling system, and it's the responsibility of the casting engineer to do that design process, and this is the vital part or vital job of a casting engineer. এখন আমরা একটু পরে দেখব যে ফিলিং সিস্টেমের মধ্যে অনেকগুলো পার্ট আছে, বিভিন্ন কম্পোনেন্ট আছে, কোন কম্পোনেন্টের ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি। এটা কোশ্চেন আনসার দিতে গেলে পরে আমরা বলবো যে এভরি পার্ট, আমরা যখন ডিজাইন করব প্রত্যেকটা কম্পোনেন্টের ডিজাইন ইজ ক্রিটিক্যাল। এখন এই যে ডিজাইন যেগুলো করা হয় সোফার, সাধারণত এগুলো করা হয়েছে বেসড অন ট্রান্সপারেন্ট মডেল ওয়ার্ক, কারণ আমরা মোল্ডের ভিতরে কি হচ্ছে চোখে দেখি না, যার জন্য এই চোখে দেখা যাতে যায়, যার জন্য ট্রান্সপারেন্ট মোল্ড তৈরি করা হয় পার্সপেক্সের প্লাস্টিক যেটা আছে, ক্লিয়ার প্লাস্টিক যেটা, সেটা দিয়ে মোল্ড তৈরি করা হয়। অ্যান্ড লিকুইড ইজ ইউজড ইউজুয়ালি ওয়াটার সো দ্যাট ইউ ক্যান সি ইনসাইড। এর ভিতরে যদি টার্বুলেন্স হয়, এর ভিতরে গ্যাস তৈরি হচ্ছে, সেই গ্যাসগুলো তুমি দেখতে পাবা।
এবং কিভাবে ট্রান্সভার্স হচ্ছে সেটা তুমি দেখতে পাবে। যার কারণে এই ধরনের সিস্টেম ডিজাইন করে তারপরে সাধারণত এই রানিং সিস্টেমটা ইউজুয়ালি ডিজাইন করা হয়। আমাদের যে সমস্ত বইগুলো আছে পুরোনো আমলে কাস্টিং বই, সবগুলা বইয়ের মধ্যে যে ডিজাইনগুলো দেওয়া আছে সেগুলো বেসড অন দিস ট্রান্সপারেন্সি মডেল ওয়ার্ক। বাট নাওয়াডে আমরা জানি আমাদের কম্পিউটার চলে এসেছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, সিমুলেশন সফটওয়্যার আছে, আমরা রিয়েল টাইম এক্সরে ভিডিওর কথা একটু আগেই বললাম। তো এই দুটো মেথড দিয়ে আমরা নাওয়াডে ডিজাইন প্রসেস ভেরি ইজি হয়েছে, সিম্পলিফাইড হয়েছে। তারপরেও এই যে সিমুলেশন সফটওয়্যার যেগুলো বাজারে কিনতে বাজার ভেরি এক্সপেন্সিভ, একটা কোম্পানি তৈরি করে এবং বড় বড় কাস্টিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারা এগুলো কিনে নিয়ে আসে। মনে রাখতে হবে যে সিমুলেশন সফটওয়্যার সবগুলোই পারফেক্ট না, এগুলোর মধ্যেও নানান ধরনের সমস্যা হয়। সো তোমার জানা দরকার অ্যাকচুয়ালি হাউ দ্য ডিজাইন ওয়ার্কস অর হাউ দ্য গেটিং সিস্টেম ইজ ডিজাইন ফ্রম স্ক্র্যাচ। এবং এই কারণে একটা সেন্টেন্স বা একটা সবসময় বলা হয় ডিজাইন রুল, ইনভ্যারিয়েবল ডিজাইন রুল অ্যাজ এ থাম্ব রুল, ইফ ইন ডাউট ভিজুয়ালাইজ ওয়াটার। এর মানে কি? মানেটা হলো আমরা যদি একটা কাস্টিং রানিং সিস্টেমের মধ্যে যদি টার্বুলেন্সের কথা চিন্তা করি, ইমাজিন ইউ আর পোরিং এ গ্লাস অফ ওয়াটার, তোমার ট্যাপটা হাই ভেলোসিটিতে খোলা আছে, তুমি নিচে যদি গ্লাস ধরো তাহলে পরে দেখতে পাবা যে তুমি কখনোই একটা গ্লাস কমপ্লিটলি ফিল করতে পারবা না। গ্লাস ভরে গেছে, বের করে নিয়ে আসবা, তারপর গ্লাস অর্ধেক হয়ে গেছে। বিকজ লিকুইড মেটাল যখন পরে তখন লিকুইড মেটাল তার আশেপাশের যে বাতাস আছে এটা সাক করে ভিতরে নিয়ে যায়। সুতরাং এই ধরনের অবস্থা যদি তোমার রানিং সিস্টেমে থাকে, তার মানে তুমি যে উপর থেকে ঢালবা, ঢালার সময় যে চ্যানেল দিয়ে যাবে সেই চ্যানেলটা যদি ভরা না থাকে তাহলে পরে লিকুইড মেটাল সবসময় বাতাস ভিতরে নিয়ে যাচ্ছে। অথবা তুমি আরেকটা জিনিস চিন্তা করো, সেটা হলো যে তুমি একটা কল খুলে দিলা, লিকুইড মেটাল পড়তেছে, নিচে একটা প্লেট রাখলাম, প্লেট রাখলে পরে প্লেটের মধ্যে লিকুইড মেটাল করে নিয়ে এই যে লিকুইড মেটাল সুন্দর করে একটা লিকুইড মেটালে ফ্লো হচ্ছে, কিন্তু যখনই প্লেটে পড়লো তখনই ইট বিকামস স্প্ল্যাশিং হচ্ছে, লিকুইড মেটাল ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। এই যে ফিলিং যে লিকুইড মেটালের ইটা ছিল, ফ্লোটা ছিল, ইট বিকাম ফ্র্যাগমেন্টেড। তো এই ধরনের চিন্তা হচ্ছে। তার মানে কি, একটা তুমি লিকুইড মেটাল ফ্লোটাকে হঠাৎ করে যদি স্টপ করো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে পরে স্প্ল্যাশিং হবে। সো আমরা যদি ঢালি ভার্টিক্যালি, যদি লিকুইড মেটালটা পরে কোনো একটা জায়গায় হরাইজন্টাল জায়গায়, সেখানে যাওয়া মাত্র এটা স্প্ল্যাশিং হবে এবং হাই ভেলোসিটি লিকুইড মেটাল ফ্লো করা স্টার্ট করবে। অথবা আরেকটা জিনিস চিন্তা করো, সেটা হলো আমি হোস পাইপ দিয়ে, আমরা যখন পানি বাগানে পানি দিই অথবা গাড়ি ধুই, তাহলে এই হোস পাইপ দিয়ে যখন লিকুইড মেটাল আমরা ফ্লো করাই, ভেলোসিটি বেশি থাকলে পরে এটা একটা ফাউন্টেনিং এফেক্ট হয়, এবং ফাউন্টেনিং এফেক্ট যখন হয় তখন এই ফ্র্যাগমেন্ট হয়। এখন যদি তুমি এটা মনে করো অ্যালুমিনিয়ামের কথা আমি যদি চিন্তা করি, অ্যালুমিনিয়াম যখন ফ্র্যাগমেন্ট হয় তার মানে কি প্রতিটা ড্রপলেটের চারিদিকে অক্সাইড ফিল্ম, কারণ আমরা জানি অ্যালুমিনিয়াম সাথে সাথে অক্সিডাইজ হয়ে যায়। তো এই প্রতিটা ড্রপলেটের চারিদিকে একটা অক্সাইড ফিল্মের কোটিং তৈরি হয়, এবং এই অক্সাইড ফিল্ম কোটেড একটা ড্রপলেট যখন আবার একটা অ্যালুমিনিয়ামের এই পুলের মধ্যে, লিকুইড মেটালের পুলের মধ্যে যখন পড়বে, তখন এটা আর এই লিকুইড পুলের মধ্যে এটা আর মিশবে না, কারণ অক্সাইড একটা ড্রাই সারফেস। সো এটার সাথে এটা মিশবে না। সো ড্রপলেট গুলো আলটিমেটলি লিকুইডের মধ্যে আর চলে যাবে না। সো ভিজুয়ালাইজ ওয়াটার মানে হলো আমাকে আন্ডারস্ট্যান্ড করা যে হাই ভেলোসিটি লিকুইড মেটাল গেলে পরে কি ধরনের সিচুয়েশন হতে পারে। হঠাৎ করে একটা হাই ভেলোসিটিতে ভার্টিক্যালি লিকুইড মেটাল যদি একটা ফ্ল্যাট সারফেসে পড়ে তাহলে কি ধরনের অবস্থা হতে পারে। অথবা লিকুইড মেটাল একটা মনে করুন একটা চ্যানেল দিয়ে নদী থেকে একটা খালে দিয়ে অথবা ছোট্ট একটা চ্যানেল তৈরি করে সেখান দিয়ে লিকুইড মেটাল যাচ্ছে, এবং সেখানে যদি তুমি একটা কাঠের টুকরা বা একটা গাছের গুঁড়ি ফেলো, এবং তার উপর দিয়ে যখন লিকুইড মেটাল ফ্লো করে তখন কিভাবে লিকুইড মেটাল ফ্লো করে, এই সব জিনিসগুলো আলটিমেটলি কাস্টিং গেটিং এর মধ্যে ফিলিং সিস্টেমের মধ্যে পাবা। এবং এইটা চিন্তা করে তুমি প্রতিটা যদি আইটেম গেটিং সিস্টেমের আইটেম ডিজাইন করো, তাহলে পরে তোমার একটা গেটিং সিস্টেম, ভালো গেটিং সিস্টেম তুমি ডিজাইন করতে পারবা। দুইটা অ্যাসপেক্ট খেয়াল করতে হবে, একটা হলো ম্যাক্সিমাম ভেলোসিটি রিকোয়ারমেন্ট, আমরা এটা একটু পরেই দেখব। কাস্টিং রুলের মধ্যেও আমরা উল্লেখ করেছি যে একটা মেটাল অক্সাইড ফিল্ম এবং গ্যাস এনট্রেইনমেন্ট করবে না যদি এই লিকুইড মেটালের ভেলোসিটি একটা সার্টেন ভেলোসিটিকে এক্সিড না করে, and that velocity is known as critical velocity. So
ক্রিটিক্যাল ভেলোসিটির নিচে যদি লিকুইড মেটাল ভেলোসিটি থাকে তাহলে কোনো টার্বুলেন্স হবে না এবং অক্সাইড ফিল্ম এবং গ্যাস এটার ভিতরে এন্ট্রাপমেন্ট হবে না। এটা হলো কাস্টিং রুল 2 তে এটা উল্লেখ করা আছে এবং ক্রিটিক্যাল ভেলোসিটিকে অ্যারাউন্ড 0.5 বলা হয়, যদিও এটা ভ্যারি করে একটু পরে বলছি। সো 0.5 মিটার পার সেকেন্ড, তার মানে 500 মিলিমিটার পার সেকেন্ড ভেলোসিটি হলো অ্যাপ্রক্সিমেটলি ধরা হয় ক্রিটিক্যাল ভেলোসিটি। এখন এখানে একটু পন্ডার করার স্কোপ আছে, সেটা হলো এটার মানে কি, ক্রিটিক্যাল ভেলোসিটি 0.5 মানে কি। মনে করো আমরা যদি 0.5 ভেলোসিটিতে লিকুইড মেটাল পড়তেছে, আমরা ভার্টিক্যাল পোরিং যদি ইউজ করি, সো একটা 0.5 ডিস্টেন্সে যদি লিকুইড মেটাল 0.5 ভেলোসিটিতে যদি লিকুইড মেটাল ফল করে ফ্রম এ হাইট h, তাহলে এইটা কত হয়? সো ভি স্কয়ার ইকুয়াল টু টুয়াইস জিএস, লিকুইড মেটাল যেখানে পড়লো সেখানে এটা ভি হবে। সো এখান থেকে যদি আমরা বের করি ভি হলো 0.5 মিটার হোল স্কয়ার এবং 2g, জি ভ্যালু রাফলি যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরি, তাহলে h becomes 0.0125 মিটার, তার মানে 12 মিলিমিটার রাফলি। সো 12.5 মিলিমিটার তার মানে হলো 1.25 সেন্টিমিটার, তার মানে জাস্ট এতটুকু, ঠিক আছে। সো এইটুকু ডিস্টেন্সে যদি লিকুইড মেটাল পড়ে, তার মানে তুমি পোরিং করতেছো তার থেকে 12.5 মিলিমিটার ডিস্টেন্স পড়া মাত্রই এর ভেলোসিটি 0.5 হয়ে যাবে। এর চেয়ে বেশি হাইট যদি হয় তাহলে পরে ভেলোসিটি এক্সিড করবে। এখন আমরা একটা কাস্টিং যদি লেটস সে একটা ব্লক কাস্টিং করি, এই ব্লকের হাইট যদি আমরা যদি 100 মিলিমিটার কনসিডার করি, তাহলে 100 মিলিমিটার যদি ব্লক হয় তাহলে পরে এইচ বিকামস 100 মিলিমিটার, ভেলোসিটি উইল বি হাই। আমরা যদি এটাকে আবার উল্টা করে যদি ক্যালকুলেট করি, ফর এক্সাম্পল 100 মিলিমিটার ফল, ভেলোসিটি বিকামস 1.41 মিটার পার সেকেন্ড, তার মানে হচ্ছে 3 গুণ বেশি হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা প্র্যাকটিক্যালি যত কাস্টিং করি সবগুলা কাস্টিং এর মধ্যেই লিকুইড মেটালের ভেলোসিটি আফটার দ্য ফার্স্ট ফল is higher than the critical velocity, way higher than the critical velocity, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। তার মানে টার্বুলেন্স becomes the integral part of the getting design. আরেকটা, যেহেতু আমাদের এই ফলের মধ্যে সমস্যাটা হচ্ছে ক্রিটিক্যাল ফল, এটা যদি আমাদের মাথায় থাকে, গ্র্যাভিটি পোরিং সিস্টেম যেগুলো আছে যেখানে ডাউনহিল পোরিং হয়, আমরা দুইটা কাস্টিং এর কথা বলতে পারি, গ্র্যাভিটি স্যান্ড কাস্টিং, গ্র্যাভিটি ডাই কাস্টিং, দিস আর দ্য টু মোস্ট কমনলি ইউজড কাস্টিং প্রসেস। আমরা আমাদের ক্লাসেও দেখেছি লিকুইড মেটালের উপর থেকে পড়তেছে, সো স্যান্ড কাস্টিং গ্র্যাভিটি অপারেটেড, ডাই কাস্টিংও আছে যেখানে মেটাল মোল্ড ইউজ করা হয় কিন্তু লিকুইড মেটাল ফল করে উপর থেকে নিচে পড়ে। তো এই দুইটা হলো কমনলি ইউজ টেকনিক, এবং এই কমনলি ইউজ টেকনিকের মধ্যে আমরা লিকুইড মেটালকে ডাউন বোরিং করতেছি, ডাউনহিল বোরিং করতেছি, এবং ক্রিটিক্যাল ফল হাইট সবসময় এর চেয়ে বেশি থাকে। As a result, turbulence হয়, and turbulence led to porosity and crack, unreliability in leak tightness system. তার মানে এখানে অক্সাইড ফিল্ম থাকার কারণে লিকুইড মেটাল কাস্টিং বিকাম লিক হয়ে যায়, এবং এটাকে যদি আমরা লিক টাইটনেস অ্যাপ্লিকেশন ইউজ করি, it fails. So gravity casting does gain a poor reputation for reliability and quality because of no fall issue. এবং এই কারণেই আমরা কাস্টিং এর যত রকমের ডিসঅ্যাডভান্টেজের কথা বলি, অনলি বিকজ অফ দিস ইস্যু। যেহেতু স্যান্ড কাস্টিং, গ্র্যাভিটি ডাই কাস্টিং এগুলো হলো কমন কাস্টিং, যেহেতু এগুলো সবসময় ক্রিটিক্যাল ফল হাইটে বেশি হাইটে লিকুইড মেটাল ফল করে, টার্বুলেন্স সবসময় একটা ইস্যু, এবং এই টার্বুলেন্সের কারণে এই ধরনের ডিফেক্ট জেনারেট করে, সো কাস্টিং ইজ পুয়ার। এই ধরনের একটা বিশেষ সার্কেল আমাদের কাস্টিং ইন্ডাস্ট্রিতে চলে আসছে। So whole design problem in this system revolves around this no fall conflict. যদি no fall conflict কে আমাদেরকে ইউজ করতেই হয়, no fall মানে ডাউনহিল পোরিং যদি করতেই হয়, এবং এটা যদি ক্রিটিক্যাল ফল হাইট যদি বেশি হয়, তাহলে কি করে এই টার্বুলেন্সকে মিনিমাইজ করতে হয়, that becomes a greater issue. Okay, so গেটিং সিস্টেমের ইন দ্য এলিমেন্টস গুলো আমরা চিন্তা করি, এখানে একটা সিম্পল একটা কাস্টিং দেখানো হয়েছে। একটা কাস্টিং যখন আমরা মোল্ড ডিজাইন করি, মোল্ডে নরমালি দুইটা পার্ট থাকে তোমরা জানো, এখানে
এটা হলো উপরের পার্টটা, এটা হলো নিচের পার্টটা। উপরের পার্টটাকে আমরা বলি কোপ, নিচের পার্টটাকে বলি ড্র্যাগ। তোমরা ফাউন্ডারিতে যেটা দেখেছো সেটা হলো কোপ এবং ড্র্যাগ দুইটাই সমান। এখানে দুইটাকে অসমান করা হয়েছে, যেহেতু কাস্টিং উপরে আছে, বেশিরভাগ পার্টি উপরে আছে, সো এটা বড় করা হয়েছে, কাস্টিং এর চেয়ে বড় করা হয়েছে। নিচে যেহেতু ছোট্ট একটা হরাইজন্টাল পার্ট আছে, যার কারণে ড্র্যাগটা ছোট করা হয়েছে। ডিপেন্ডস অন কাস্টিং ডাইমেনশনস। ওকে, সো এই ধরনের সিচুয়েশনে তাহলে গেটিং সিস্টেম কাকে বলে? গেটিং সিস্টেম হলো আমরা লিকুইড মেটাল পোর করা থেকে শুরু করে মোল্ডের ভিতরে ঢোকা পর্যন্ত যে চ্যানেল সেটা। তার মানে ইট স্টার্টস উইথ এ পোরিং বেসিন, এখানে পোর করা হচ্ছে, লিকুইড মেটাল ভার্টিক্যালি পড়ছে, সো এটাকে বলে স্ক্রু, সামটাইমস ডাউন স্ক্রু বলে। কারেক্টলি টেপার্টের কথাগুলো আমরা আপাতত ইগনোর করি। সো পোরিং বেসিন, screw or vertical down screw, then a horizontal channel which is called runner. Then from runner we have gate. So এই গেট থেকে লিকুইড মেটাল ভিতরে ঢোকে। সো আমাদের তাহলে আলটিমেটলি চারটা পার্ট থাকতেছে, একটা হলো পোরিং বেসিন, স্ক্রু, রানার এন্ড গেট। এই চারটে এলিমেন্টকে আমাদের ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে হবে while designing the gating system. এখানে আরেকটা পার্ট আছে যেটাকে এখানে আমরা উল্লেখ করেছি ফিডার বলে। ফিডার মোল্ডের মধ্যে আছে, বাট দিস ইজ নট দ্য পার্ট অফ এ গেটিং সিস্টেম। ইট হ্যাজ এ সেপারেট সিস্টেম হুইচ ইজ কল্ড ফিডিং সিস্টেম। আমরা এটা ডিজাইনও করব, পরে দেখবো এটা। অ্যাডিশনালি কিছু ফিচার্স আমরা ইউজ করি, ফিডারের কথা আমরা উল্লেখ করলাম। সামটাইমস কোর ইউজ করতে হয় মোল্ড ডিজাইন করার সময়। এখানে কয়েকটা কথা উল্লেখ করা আছে, স্টপ রড, স্কিম কোর, স্ট্রেইনার, ডিলে স্ক্রিন, স্ক্রু প্লাগ। এটা কোথেকে আসলো? এটা যদি আমরা আগের ব্যাক করি, সো দিস ইজ স্টপার। সামটাইম স্টপারের ফাংশনটা কি? সেটা হলো এই পোরিং বেসিন যেটা আছে, পোরিং বেসিন থেকে যখন স্ক্রুতে পড়বে এটাকে বন্ধ করে রাখা হয় ছিদ্রটাকে। স্টপার দিয়ে আমরা আটকে রাখলাম, লিকুইড মেটাল পোর করলাম, যখন এটা ভরে গেল লিকুইড মেটাল দিয়ে তখন স্টপারটা খুলে দেওয়া হয়। এর উদ্দেশ্যটা হলো যে আগে পোরিং বেসিনটাকে ফিল করতে দেওয়া, যাতে করে এর ভিতরে কোনো বাতাস না থাকে এবং লিকুইড মেটাল নিচ দিয়ে পড়বে, কোনো রকম বাতাস ভিতরে ঢুকবে না। এইটাই হলো তার একমাত্র ফাংশন। এখানে আমরা একটা মেটালের রড দিয়ে স্টপার ইউজ করে এটা করতে পারি, অথবা সামটাইমস যেটা করা হয় এইখানে ছোট্ট একটা সিরামিকের টুকরা রেখে দেওয়া হয়। এটার ওয়েটটা এমন ভাবে কন্ট্রোল করা হয় যাতে করে লিকুইড মেটাল ভিতরে পড়তেছে এবং পড়ার পরে আলটিমেটলি একটা সার্টেন প্রেসার যখন দেবে তখন এইটা উপরে ভেসে উঠবে, নিচ থেকে লিকুইড মেটাল পড়তে থাকে। সো এই ধরনের কিছু আছে। স্টপারও হতে পারে, কোর আমরা যেভাবে তৈরি করি সেই ধরনের একটা টুকরা দিতে পারি। স্ট্রেইনার আমরা পরে উল্লেখ করব, স্ট্রেইনারের যদিও মেইন ফাংশন হলো এখানে উল্লেখ করা আছে। ডিলে স্ক্রিন বলে কিছু আছে, স্ক্রু প্লাগ। সো এই ধরনের জিনিস হলো লিকুইড মেটাল পোরিং বেসিনে ভরা পর্যন্ত সুযোগ দেওয়া। ওকে, দেন ফিল্টার, স্ট্রেইনার, ড্র স্ট্র্যাপ, এটা এখানে থেকে বোঝা যাচ্ছে এদের ফাংশন হলো লিকুইড মেটালের মধ্যে যদি কোনো ইম্পিউরিটি থাকে, ইম্পিউরিটি বলতে মিন করছি ইনক্লুশনস, স্যান্ড পার্টিকেল, অক্সাইড ফিল্ম, ইভেন গ্যাস, সেগুলো যদি থাকে তাহলে ওগুলোকে দূর করার জন্য আমরা কিছু ব্যারিয়ার দেই। সেই ব্যারিয়ারটা ইন দা ফর্ম অফ এ ফিল্টার অথবা স্ট্রেইনার অর সাম কাইন্ড অফ ড্র স্ট্র্যাপ আমরা ডিজাইনে ইনক্লুড করি। সেগুলো হলো অ্যাডিশনাল ফাংশন। এগুলো ডিজাইনেও ইম্পর্টেন্ট, আমরা পরে দেখব। নাও মোল্ড ওপেন মোল্ড হতে পারে, তার মানে শুধু নিচের পার্টটা আছে, উপরের পার্টটা নাই। সাধারণত যখন আমরা ওয়াল প্লাগ তৈরি করি, আমরা পুরস্কারের বেলায় যখন আমরা দেই বিভিন্ন ধরনের প্লাগ, সেই ধরনের জিনিস কাস্টিং করতে গেলে পরে উপরে পার্ট লাগে না, তার মানে টপ সারফেসের শেপিং আমাদের প্রয়োজন নাই। এবং এটা সুবিধাটা কি, সেটা হলো যে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় লিকুইড মেটাল লাগবে। ফর এক্সাম্পল, ওতে বেশি লিকুইড লাগবে, এন এর মধ্যে কম লাগবে, যদি একটা আই থাকতো আরো কম লিকুইড মেটাল লাগতো। তো পোরার ক্যান ডিসাইড or pourer can see where the liquid metal is required more. So ওর মধ্যে আমরা বেশি সময় ধরে কিছুক্ষণ ধরে রাখলাম যাতে করে বেশি সময় লিকুইড মেটাল পরে, এন এর বেলায় কম সময় রাখবো। সো এভরিথিং ডিপেন্ডস অন দ্য স্কিল অফ দ্য ফাউন্ডারি অর দ্য পোরার। সো পোরারের স্কিলের উপর ডিপেন্ড করে এটা ফিলিংটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। অন দ্য আদার হ্যান্ড,
ক্লোজ মোল্ড যেগুলো মোস্ট কেস আমরা যেগুলো ইউজ করে থাকি নর্মাল কাস্টিং প্রসেসে, সেখানে আমরা মোল্ডের ভিতরে কি হচ্ছে দেখতে পারি না, কারণ ইট ইজ অ্যান ওপেক সিস্টেম। আমরা ভিতরে কোন জায়গা দিয়ে লিকুইড মেটাল যাচ্ছে উই ক্যানট সি, যার ফলে আমরা যখন একটা ডিজাইন করলাম, ডিজাইন করার পরে লিকুইড মেটাল ফিল হলো কিনা মোল্ডের মধ্যে সেটা বোঝা যাচ্ছে না। সো গ্রেটেস্ট চ্যালেঞ্জ আমাদের এখানে অফার করে একটা ক্লোজ মোল্ড। অ্যান্ড আরেকটা জিনিস হলো যেখানে পোরারের কোনো কন্ট্রোল নেই, এভরিথিং ইজ গভর্ন বাই দ্য ল অফ সায়েন্স। এবং এই গভর্ন হওয়ার কারণে একদিন রাম কাস্টিং করলো, একদিন শ্যাম কাস্টিং করলো, ডাজন্ট ম্যাটার, তার স্কিল অ্যাট অল নট ইম্পর্টেন্ট। এখানে সবকিছু ইম্পর্টেন্ট করে তোমার ডিজাইনটা কেমন হয়েছে। ডিজাইন যদি ব্যাড হয়, যেই করুক না কেন, তার স্কিল যতই থাকুক না কেন, পোরিং খারাপ হবে, কাস্টিং খারাপ হবে। So only a carefully worked running system will give the filling with low surface turbulence and therefore reproducible every time. Okay, then the function of a gating system. আমরা gating system design করব, keeping in mind all the design rules. এবং আরেকটা জিনিস খেয়াল করব যে আমাদের পোরিং সিস্টেম, পোরিং স্পিড, পোরিং টেম্পারেচার এই সব কিছু যেন কন্ট্রোল করে রানিং সিস্টেম। আমরা ডিজাইন রুলসটা যদি আবার একটু এখানে স্মরণ করে দেই, আমাদের এই 10টা ডিজাইন রুলস ছিল যেটা আমরা মনে রাখবো while designing a gating system. Now a function of a good gating system or running system কি হতে পারে? Firstly, economy of size. তার মানে হলো আমরা যে লিকুইড মেটালটা পোর করতেছি, লিকুইড মেটাল পোর করলে সবগুলো লিকুইড মেটালই মোল্ডের ভিতরে ঢুকবে না। আমার কাস্টিং যেটা পাবো সেই কাস্টিং যদি 500 কেজি ওজনে হয়ে থাকে, আমাকে 500 কেজির চেয়ে বেশি লিকুইড মেটাল পোর করতে হবে, যাতে করে এই রানিং সিস্টেমের মধ্যে লিকুইড মেটাল যেটা অবশিষ্ট রয়ে যায়। তো এই রানিং সিস্টেমটা যত বড় হবে, তোমার কাস্টিং ইল্ড তত কমে যাবে। সো উই মাস্ট এনশিওর দ্যাট কাস্টিং ইল্ড যত বেশি হয়। সো ইকোনমি অফ সাইজ একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেন filling with the mold at the required speed, আমরা আগেই বলেছি রিকোয়ার্ড স্পিড ডিজাইনটা এমন ভাবে করতে হবে যাতে করে লিকুইড মেটাল মোল্ডের ভিতরে ঢুকবে তখন তার যেন তার স্পিড রাফলি 0.5 মিলিমিটার কাছাকাছি হয়। দেন ডেলিভারি অফ দ্য অনলি লিকুইড মেটাল ইন দ্য মোল্ড ক্যাভিটি, অনলি লিকুইড মেটাল, তার মানে শুধুমাত্র লিকুইড মেটাল ঢুকবে, লিকুইড মেটালের সাথে যেন কোনো ধরনের স্ল্যাগ, ইনক্লুশনস, অক্সাইড ফিল্ম, স্যান্ড, বাতাস বা অন্য কোনো গ্যাস ভিতরে না ঢুকে। ঠিক আছে, এগুলোকে আগেই এক্সক্লুড করে দিতে হবে রানিং সিস্টেম যাতে এই ব্যবস্থা থাকে। 4 হলো ইলিমিনেশন অফ সারফেস টার্বুলেন্স, এটা 2 এর সাথে অনেকটা অ্যাসোসিয়েটেড। এবং এই আমরা বলেছি রিকোয়ার্ড স্পিডে পোর করতে হবে, কিন্তু আমরা দেখেছি যে এটা নট অলওয়েজ পসিবল, সবসময় ভেলোসিটি বেশি থাকে। সো সারফেস টার্বুলেন্স ইজ দেয়ার, এবং এই সারফেস টার্বুলেন্সের কারণে লিকুইড মেটালের মধ্যে লিকুইড মেটালের যে স্ট্রিম আছে সেই স্ট্রিমটা সামটাইমস ব্রেক হয়ে যায়, সামটাইমস এখানে স্প্ল্যাশিং হয় এবং জেটের আকারে লিকুইড মেটাল মুভ করে। সো ছোট ছোট ড্রপলেট আকারে লিকুইড মেটাল মুভ করে। আমাদেরকে সুযোগ দিতে হবে রানিং সিস্টেমের মধ্যে যে ওয়ান্স লিকুইড মেটালের মধ্যে এই ধরনের স্ট্রিমিং হলো, লিকুইড মেটাল ভেঙে গেল, তখন তারপরে যেন কোন একটা পর্যায়ে যে রানিং সিস্টেমের they can gather the fragmented stream due to the long fall through the screw together again. তার মানে স্ক্রু দিয়ে পড়ার সময় যে স্ট্রিমটা ভেঙে গেল অথবা ফ্র্যাগমেন্টেড হয়ে গেল, সেগুলো যেন আবার একসাথে হতে পারে কোন একটা জায়গায়, এবং এইটা যেন যত তাড়াতাড়ি সম্ভব, তার মানে রানিং সিস্টেমে যেন আর্লি স্টেজে হয়, যাতে করে পরবর্তী পর্যায়ে লিকুইড মেটাল যেন কাম ওয়েতে মোল্ডের ভিতরে ঢুকে। সো দিস 4 ইজ ইম্পর্টেন্ট এবং এটা 2 সাথে অ্যাসোসিয়েটেড। দেন establish proper temperature gradient. It is mandatory for facilitating directional solidification. Solidification যাতে করে একটা পার্টিকুলার ডিরেকশনে মুভ করে, সেটা করার জন্য প্রপার টেম্পারেচার গ্রেডিয়েন্ট লাগে। এবং রানিং সিস্টেম ডিজাইন করার সময় আমাদেরকে এনশিওর করতে হবে যেন রানিং প্রপার টেম্পারেচার গ্রেডিয়েন্ট ইজ মেইনটেইন, অর্থাৎ একটা পার্টিকুলার ডিরেকশনে যেন টেম্পারেচার বেশি থাকে, একটা পার্টিকুলার ডিরেকশনে যেন টেম্পারেচার কম থাকে, সেটা আমাদের এনশিওর করতে হবে। And finally, easy of removal.
গেটিং সিস্টেম আমার দরকার না, আমার দরকার হলো কাস্টিং। সুতরাং কাস্টিং করার পরে মোল্ড যখন ভেঙে ফেলবো, তখন কাস্টিং থেকে রানিং সিস্টেম বা গেটিং সিস্টেম যেন খুব সহজেই সেপারেট করা যায়। একদম আইডিয়াল কেস সিনারিও হলো তুমি যখন মোল্ডটা ভেঙে ফেললা, স্যান্ড যখন সরাই ফেললা, তখন রানিং সিস্টেমটা আপনি ভেঙে গেল তোমার কাস্টিং থেকে। অথবা অ্যাট বেস্ট ছোট্ট একটা হাতুড়ি বাড়ি দিয়ে ওটা যেন ভেঙে ফেলা যায়। যদি এমন হয় এটাকে তোমার হ্যাক্স দিয়ে কাটতে হবে, যদি এমন হয় তুমি মানে ডিজাইন করার সময় আনফরচুনেটলি একটা কার্ভ সারফেসের মধ্যে তুমি মেটাল এন্ট্রি দিয়েছো, তাহলে পরে ওই কার্ভ সারফেস বরাবর তোমাকে এটা কাটতে হবে, এন্ড দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সো তোমার কাস্টিং ক্যান বি ড্যামেজ। সো ইজি অফ রিমুভালটা তোমার মাথায় রাখতে হবে, যাতে করে গেটিং সিস্টেমটা সেপারেট করতে পারা যায়। প্রগ্রেসিভ এন্ড ডিরেকশনাল সলিডিফিকেশন কথা বলেছি, সেটা যদি একটু হাইলাইট করি। প্রগ্রেসিভ সলিডিফিকেশন হলো যে লিকুইড মেটাল তুমি মোল্ডের মধ্যে ঢাললা এবং এরপরে মোল্ডের মধ্যে চারিদিক থেকে সলিডিফিকেশন স্টার্ট হচ্ছে। সো এই সারফেস থেকে সলিডিফিকেশন শুরু হচ্ছে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে। অ্যাজ এ রেজাল্ট লাস্ট লিকুইড টু সলিডিফাই এট দ্য সেন্টার। এতে সমস্যা যেটা হয়, আমরা জানি যে লিকুইড মেটাল সবসময় শ্রিঙ্ক করে। So as a result, এইখানে লিকুইড মেটাল লাস্ট মেটাল সলিডিফাই যখন হবে, এই শ্রিঙ্কেজটা কম্পেনসেট করার জন্য এক্সট্রা লিকুইড আমরা দেওয়ার কোনো জায়গা নাই, কারণ সব জায়গায় স্কিনে সলিডিফাই হয়ে গেছে। সো প্রগ্রেসিভ সলিডিফিকেশন ইজ অলওয়েজ ব্যাড, এবং ইট উইল গিভ ইউ এ ক্যাভিটি ইনসাইড দ্য লিকুইড মেটাল, অর্থাৎ ডিফেক্ট তৈরি হবে সেন্টারে, যেখানে লাস্ট লিকুইড সলিডিফাই হয়। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি ডিরেকশনাল সলিডিফিকেশন করতে পারি, ডিরেকশনাল সলিডিফিকেশন হলো কোন একটা পার্টিকুলার ডিরেকশনে সলিডিফাই হবে, অর্থাৎ আমরা লিকুইড মেটাল যদি এদিক দিয়ে ঢালতে থাকি, তাহলে এই চ্যানেলটা যেন ওপেন থাকে, অর্থাৎ আমি এদিক থেকে সলিডিফিকেশন হচ্ছে, লিকুইড মেটালের শ্রিঙ্ক করছে, এবং এর জন্য শ্রিঙ্কেজ কভার দেওয়ার জন্য যে লিকুইড মেটাল দরকার, এক্সট্রা লিকুইড দরকার, সেটা এদিক থেকে আসার সুযোগ পাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট এই শ্রিঙ্কেজ ক্যাভিটি বা ভিতরে যে ডিফেক্ট যেটা তৈরি হয় এইখানে কখনোই হবে না। সো এই জন্য ডিরেকশনাল সলিডিফিকেশন এনশিওর করা ইজ ভেরি এসেনশিয়াল। তো নরমালি কাস্টিং যখন আমরা করি, তখন এই মানে এটা তো 100% হওয়া সম্ভব, কিন্তু এইটা 100% কখনোই সম্ভব হয় না, কারণ সারফেস থেকে সলিউশন শুরু হয়ে যাবে, এখান থেকে সলিউশন শুরু হবে, এখান থেকে সলিউশন শুরু হবে। সো বেসিক্যালি ইট ইজ এ কম্বিনেশন অফ প্রগ্রেসিভ এন্ড ডিরেকশনাল সলিডিফিকেশন। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ডিরেকশনাল সলিউশনটা যেন মেইনটেইন হয়, আমাদের এই চ্যানেলটা যেন ওপেন থাকে, সেটার ব্যবস্থা করা। এটা কিভাবে করতে হয় সেটা আমরা পরে আমরা খেয়াল করব। সো আরেকটা লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো আমরা ফিডারের কথা বলেছি। ফিডারের মেইন পারপাস হলো যে ওই এক্সট্রা লিকুইডটা প্রোভাইড করা, লাস্ট লিকুইড টু সলিডিফাই, সিঙ্কেজ যেটা হবে সেই সিঙ্কেজ যাতে না হয়, এক্সট্রা লিকুইডটা ওখানে প্রোভাইড করা, এবং এটাই হলো ফিডার। এখন ফিডিং কাজ গেটিং সিস্টেমের না, গেটিং সিস্টেমের দায়িত্ব হলো লিকুইড মেটাল যেখান থেকে ঢালতে সেখান থেকে মোল্ডে দিয়ে দেওয়া, এইটুকুই হলো তার গেটিং সিস্টেমের কাজ। ওখানে শ্রিঙ্ক করলো কতটুকু লিকুইড মেটাল এক্সট্রা লাগবে সেটা মোটেই কনসার্ন না ডিউরিং গেটিং সিস্টেম ডিজাইন। সো গেটিং সিস্টেম ডিজাইন এন্ড ফিডিং সিস্টেম ডিজাইন ইজ টু সেপারেট অ্যাসপেক্ট। পরীক্ষার মধ্যে যদি গেটিং সিস্টেম ডিজাইন করতে বলে, ফিডিং এর কথা যদি না বলে, জাস্ট ইউ ইগনোর দ্য ফিডিং সিস্টেম, ধরে নেবা ফিডিং এর দরকার নাই। সো কিছু কিছু সিস্টেম আছে, ফর এক্সাম্পল থিন সেকশন কাস্টিং, এই ধরনের সিস্টেমের বেলায় যেহেতু অল্প লিকুইড লাগে, থিন কাস্টিং একটা থিন প্লেট বানাবা, সো থিন প্লেটের মধ্যে লিকুইড মেটাল শ্রিঙ্ক করবে খুব অল্প পরিমাণে, এই অল্প লিকুইডটা আমরা দিতে পারি রানিং সিস্টেমের মাধ্যমে। রানিং হরাইজনাল চ্যানেলটা যদি একটু মোটা করে তৈরি করি, তখন এখান থেকে লিকুইড মেটাল মোল্ডের ভিতরে আসতে পারে। সো ইন ভেরি ফিউ কেসেস রানিং সিস্টেম ডিজাইন করার সময় তুমি চিন্তা করতে পারো যে ওকে ফিডিং প্রোভাইড করা যেতে পারে এটার মাধ্যমে, আদারওয়াইজ ফর নর্মাল কেস ইগনোর ফিডিং while ডিজাইন এ রানিং সিস্টেম। সো এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আমরা অল্প কয়েকটা পয়েন্ট ইস্যু করলাম, আমরা যদি হাইলাইট করি আবার, আমরা আজকে যেটা আলাপ করেছি সেটা হলো গেটিং সিস্টেম হলো একটা চ্যানেল, যে চ্যানেলের মাধ্যমে লিকুইড মেটাল লেজার থেকে শুরু করে মোল্ডের ভিতরে, এবং এইটার ডিজাইন ভাইটালি ইম্পর্টেন্ট, বিকজ মোল্ডের ভিতরে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না,
কোথায় লিকুইড মেটাল লাগবে আমরা দেখতে পাচ্ছি না। অ্যাজ এ রেজাল্ট আমরা সায়েন্স ফলো করে একটা ডিজাইন করব, যাতে করে আমরা সবসময় বুঝতে পারবো লিকুইড মেটালের মধ্যে লিকুইড মেটালটা ঠিকভাবে ভিতরে ঢুকছে এবং ডিজাইনটা ঠিক মতো হয়েছে, সো দ্যাট টার্বুলেন্স ইজ মিনিমাইজড, কাস্টিং ডিফেক্ট উইল বি মিনিমাইজড। এবং এইটা ডিজাইন করার সময় গেটিং সিস্টেমের যে 4টা এলিমেন্ট আছে, একটা হলো পোরিং বেসিন যেখান থেকে ঢালবো, তারপরে ভার্টিক্যাল একটা কম্পোনেন্ট থাকে যেটাকে স্ক্রু বলি, হরিজন্টাল একটা কম্পোনেন্ট থাকে যেটাকে রানার বলি, অ্যান্ড রানার থেকে দুটা কম্পোনেন্ট আছে, একটা দুটো ডিপেন্ড করে। সো গেট যেটার মাধ্যমে লিকুইড মেটাল মোল্ড ক্যাভিটি ঢুকছে। তো এই 4টা জিনিস, পোরিং বেসিন, স্ক্রু, রানার এন্ড গেট, এই 4টা ইন্ডিভিজুয়ালি ডিজাইন করা ইজ ইম্পর্টেন্ট। ডিজাইন করার সময় আমাদের এই 4টাকে ডিজাইন করতে হবে খেয়াল রেখে যে আমাদের গেটিং রুলস যেগুলো আছে সেগুলো যেন ভায়োলেট না করে। গেটিং সিস্টেমের ফাংশনের কথা আমরা বলেছি যে এটা 6টা ফাংশন করবে। একটা হলো এমন ভাবে ডিজাইন করব যাতে করে ইল্ড ম্যাক্সিমাইজ হয়, তারপরে ক্রিটিক্যাল ভেলোসিটি যেন এক্সিড না করে, 3 নম্বর হলো লিকুইড মেটাল অনলি যেন ভিতরে মোল্ড ক্যাভিটিতে যায়, যত ইম্পিউরিটিজ আছে সেগুলো যেন আমরা সেকে সরিয়ে দিতে পারি, তারপরে টার্বুলেন্স যাতে মিনিমাইজ করা যায়, তারপরে যেন প্রোগ্রেসিভ সলিউশন না হয়ে ডিরেকশনাল সলিউশন যাতে মেনটেন করে সেটার ব্যবস্থা করা, এন্ড লাস্টলি গেটিং সিস্টেমটা যখন আমরা মোল্ড কাস্টিং থেকে সেপারেট করব সেই রিমুভালটা যেন ভেরি ইজি হয়। সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের আজকের লেকচার। আমরা যদি স্টপ করি, আর কোনো পয়েন্টস আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা, ইউ ক্যান। স্যার একটা কোয়েশ্চেন ছিল। স্যার আপনি যে মেনশন করেছিলেন দুইটা আলাদা ক্যাটাগরিতে, যে মানে কম্পোনেন্টস গুলা, কিছু ছিল যে স্টপার ডট, স্কিম কোর এটসেট্রা, আর ফিল্টার ছিল আলাদা একটা ক্যাটাগরিতে। সো এই দুইটা স্যার ফিল্টার স্ট্রেইনার এটার এক্সাক্ট এটা বুঝতে পারিনি অবজেক্টিভটা। ফিল্টার এবং স্ট্রেইনারের কাজ হলো ইম্পিউরিটি যেগুলো আছে, মনে করো লিকুইড তোমার মোল্ডটা একটু লাইট, মানে মোল্ডটা হার্ড হয় নাকি, স্যান্ড লিকুইড মেটাল যখন যাচ্ছে স্যান্ড খুলে খুলে নিয়ে যাচ্ছে, অথবা লিকুইড মেটালের মধ্যে বিভিন্ন ধরনের অক্সাইড ফিল্ম আছে। তো এইগুলো তুমি যদি না ছেঁকে ফেলো, এগুলো সরাসরি মোল্ড ক্যাভিটিতে ঢুকবে। সুতরাং তুমি এই মোল্ড গেটিং সিস্টেমের মধ্যেই একটা ব্যারিয়ার দিলা, মনে করে একটা স্ক্রিন দিলা, একটা সেই স্ক্রিনের ভিতর দিয়ে লিকুইড মেটাল যাবে। সো এই বালি ইনক্লুশনস এগুলো সব স্ক্রিনে থেকে এদিকে থাকবে। সো এরা এদিকে থাকবে, লিকুইড মেটাল ক্লিন লিকুইড মেটাল শুধু পাস করবে। সো এটাই হলো স্ট্রেনারের ফাংশন বা ফিল্টারের ফাংশন। এর নাম দেখে বোঝা যাচ্ছে এটা লিকুইডকে ফিল্টার করে টু রিমুভ দ্য ড্রস এন্ড আদার ইম্পিউরিটিস। ওকে ওকে, তাহলে আমি অ্যাটেন্ডেন্স নেই। অ্যাপারেন্টলি 47 তোমরা এখানে সোফার এখনো আছো। আমি বলি রোল নাম্বার 1। Yes, sir. 2. Present, sir. 3. Present, sir. 4. প্রেজেন্ট স্যার। 5. Present, sir. 6. Present, sir. 7. 8. Present, sir. 9. 10. Yes, sir. 11.